শীতের মৌসুমে গরিব মানুষদের হাতে কম্বল বিতরণ করা হলো উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের স্পোর্টস সেলের উদ্যোগে। সমগ্র অনুষ্ঠানের আয়োজনে ছিল সঞ্জয় কুমার সোনকার। প্রায় 500 অসহায় মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে একটু আনন্দকে ভাগ করে নিতে এই কম্বল উপহার নিতে উপস্থিত ছিল সাধারণ দুস্থ মানুষ। এই উপহার পেয়ে তারা ভীষণ খুশি। সঞ্জয় কুমার সোনকার প্রতি বছর অসহায় মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করে আসছে। পাশাপাশি সারা বছর ধরে নানান সামাজিক কাজে তিনি ব্যস্ত থাকেন। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহরাব, ছিলেন পৌরপিতা মোহন কুমার গুপ্তা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। সকলেই এই সুচারু কাজকে সাধুবাদ জানান। মানুষ মানুষের জন্য, তাই তো মানব সেবার এই কাজে সকলেই সামিল হয়ে এই উদ্যোগকে সফলভাবে সম্পন্ন করেন। মা মাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এই কম্বল বিতরণ করতে পেরে সঞ্জয় কুমার সোনকার খুশি। তিনি জানান, আগামী দিনে দিদির পাশে আছেন এবং 2026 সালের ভোটে দিদি জয়ী হয়ে পুনরায় মুখ্যমন্ত্রী হবেন। কম্বল বিতরণ শুধু মানুষের পাশে থাকার বার্তা নয়, পাশাপাশি মানব সেবার এক দৃষ্টান্ত নজির তা বলা যায়। আজকে নেই, বহু বছর ধরে চলে আসছে। আমি মনে করছি 20 বছর থেকে বেশি হয়ে গেছে। আর সঞ্জয় কুমার সোনকার উনি আমার ছোটো ভাই, ছোটোবেলা থেকে আমরা একসঙ্গে কাজ করছি। প্রায় 20-25 বছর বেশি একসঙ্গে কাজ করছি, সামাজিক কাজ যেখানে যা প্রয়োজন পড়ে আমরা করছি। আর আমরা মিলেমিশে 26 জানুয়ারিতে চপ্পল মন্ডিতে আমরা গণবিবাহ করাচ্ছি 26টা মে। আর আমি এই আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সারা ভারতবর্ষের লোককে, যে এই যে গরিব মেয়েদের বিয়ে হচ্ছে না, এই এত বেশি এই যে যুগ চলছে এখন, যে মাইগ্রেটে চলছে, এই জন্যে গরিব মেয়েদের বিয়ে দিতে গেলে খুবই অসুবিধা হচ্ছে। এই সামাজিক কাজ, এই গণবিবাহ করানো আমাদের মতন লোকের কর্তব্য আছে, যেটা আমরা করি। এবার অনুরোধও করি আমাদের মতন লোক যারা আছে সামাজিক কাজ করে এই একটা বিষয় নিয়ে, এই সামূহিক বিবাহ প্রত্যেক বছরই এক একটা এলাকা। সেটা কি সর্বধর্ম সমন্বয় হচ্ছে? সর্বধর্ম সমন্বয়। আপনার নাম ডেজিগনেশন? মোহাম্মদ সোহরাব, এক্সএমএলএ বড় বাজার। আমাদের তো 500 থেকে বেশি উপরে আমাদের টার্গেট আছে করার, আর আমরা ওটা করি। হ্যাঁ, আর সব বছরে করি, এই বছরে না, আমরা সব বছরে আমরা এইরকম এটা যে কম্বলের বিতরণের কাজটা করি। তো সমাজকে কি বার্তা দেবেন? এই ব্ল্যাঙ্কেট বিশ্লেষণ করছেন, অন্যান্য সমাজসেবা করছেন, কি বলবেন? আমরা ওই বলবো কি, যে আমাদের যে মমতা দিদি যে আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন, যে আমাদেরকে বলেছেন, আমাদের যত তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে এই বলেন যে তোমরা গিয়ে মানুষের পাশে থাকো, মানুষের সেবা করো, তারপর তোমরা আমাদের ভালো একটা কর্মী তোমরা জানা যাবে। তো আজ এই কাজ আমরা করছি। 26-এর ইলেকশন সামনে, সেটা মাথায় রেখে কি কি কর্মসূচি আপনাদের রয়েছে? কর্মসূচি কি আছে আমাদের? তো সব থেকে উপরে আমাদের দিদি দেখছেন পুরো পশ্চিমবাংলায় একাই লড়াই করে যাচ্ছে বিজেপির সঙ্গে। যে বিজেপি আজকে আমাদের পশ্চিমবাংলাল থেকে এসে যেরকম যে একটা ষড়যন্ত্র করছে, সেটা বিফল করার জন্যে আমরা তো লড়াই করছি মমতা ব্যানার্জির নেতৃত্বে। আর এটাই বলবো, মানুষ আমাদের পশ্চিমবাংলায় জানে আমাদেরকে মমতা দিদিকে নিয়ে আসবে আর মমতা দিদিই থাকবে। তো এই যে তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেলের তরফ থেকে এখানে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, আর কি কি সামাজিক কাজ করেন বছরে? আমি দেখুন, আমি এই জায়গাতে আমি ব্লাড ডোনেশন ক্যাম্প করি, বাচ্চাদেরকে বই বিতরণ করি, আমি চিকিৎসা কাজও করি, আপনার কি বলা যায় চশমা যে আছে ওটা বিতরণ করি, আর এই যে কম্বল বিতরণ চলে, এইরকম অনেক প্রোগ্রাম আমরা সোশ্যাল হিসাবে করি। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম সঞ্জয় কুমার সোনকার, আমি ডিএস প্রেসিডেন্ট, নর্থ কলকাতা তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেল। আমি আমার বক্তব্যে বলেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে শিক্ষা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে, সেটা হচ্ছে আগে আপনাকে মানবিক হতে হবে, মানুষের কাজ করতে হবে, তারপরে রাজনীতি করতে হবে। তো আজকে সঞ্জয়দা যে কাজটা করছেন উত্তর কলকাতা আমাদের স্পোর্টস সেলের যিনি প্রেসিডেন্ট, সেই কাজটা হচ্ছে যে মানুষের সেবা করা। এবং দেখছেন এত মানুষ যারা এসছেন রাস্তায় দাঁড়িয়ে আছে, এখানে মধ্যে হয়তো এই বস্ত্র পেয়ে যাবেন, তো তাদের হাতে উনি তুলে দেবেন, এটা সবথেকে বড় ব্যাপার। এবং এর জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা উনি অনেক বছর ধরেই চলছে। আমাদের সম্পর্ক বহু বছরের, যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয় তখন থেকেই আমাদের সম্পর্ক, এই সম্পর্ক এখনও অটুট আছে এবং আগামী
আপনার নাম ডেজিগনেশন। আমার নাম হচ্ছে মোহন কুমার গুপ্ত, আমি কলকাতা কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডে পৌর